আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে 9-10 থেকে একটা বিরাট অনীহা থাকে, একটা অ্যান্টিপ্যাথি থাকে যে ফ্রেজাল ভার্ব মুখস্থ হতে চায় না। আর এটা রিয়ালিটি যে সত্যি ফ্রেজাল ভার্ব মুখস্থ হতে চায় না, খুব অত্যন্ত কষ্ট করে যাওয়া মুখস্থ হলো, তারপরে আবার মনেও থাকে না। এখন পথ একটাই, মুখস্থই করতে হয়, কিন্তু কিভাবে মুখস্থ করলে আরেকটু সহজে মুখস্থ হতে পারে এবং অনেক দিন মনে থাকতে পারে, সেই বিষয়ে আমি এখন আমার এই টিউটোরিয়াল ক্লাসে আমার যা নলেজ আছে আমি সেটা শেয়ার করছি। আই হোপ প্রত্যেকের দারুণভাবে কাজে লাগবে। দারুণ এফেক্টিভ একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। সো মনোযোগ দিয়ে সকলে দেখো। দেখতে পাচ্ছ ফ্রেজাল ভার্ব আমি এখানে করেছি কাম, অ্যাবাউট, কাম দিয়ে করেছি, রাইট? এইবার আমি কাম ভার্বটাকে বেছে নিয়েছি। কিভাবে করলে ফ্রেজাল ভার্বটা ভালো মতো মনে থাকবে, এর কি নির্দিষ্ট সত্যিই কোনো নিয়ম আছে কি না, কোনো সহজ কোনো ট্রিক্স, ইজি কোনো ট্রিক্স আছে কি না, কোনো মেথডস আছে কি না, যেটা অ্যাপ্লাই করলে হয়তো একটু তাড়াতাড়ি মুখস্থ হবে। আমি যেটা বের করেছি সেটা দেখো, শোনো। এখন আমরা চেষ্টা করব যে মেন ভার্বটা আছে, অর্থাৎ কাম, গো, লুক, মেক এই জাতীয় যে ভার্বগুলো হয়, সেই ভার্বগুলোর মানেটা কি, অর্থটা কি, আমরা সেটা জেনে নেব। তাহলে কাম মানে কি? কাম মানে আমরা জানি আসা। জেনারেলি কি হয়, ফ্রেজাল ভার্বে অর্থাৎ মেইন যে ভার্বটা তার সঙ্গে প্রিপোজিশন যোগ করে পুরো মানেটাই বদলে যায়, অর্থটাই বদলে যায়। কাম মানে আসা, দেখা গেল এমন একটা মানে প্রডিউস করলো যার নাকি আসা এই শব্দটির সঙ্গে, কাম এই ভার্বটির সঙ্গে কোনো সম্পর্কই নেই। তো আমরা প্রথমে এই রকম অড মিনিং বের করবার চেষ্টা করব, সেগুলো কয়েকটাই হবে, আমরা মনে রাখার সেগুলো চেষ্টা করব। তাহলে প্রথম ট্রিক্সটা কি? প্রথম ট্রিক্সটা হচ্ছে কাম। আমরা দেখব যে কাম এই শব্দটির সঙ্গে, এই অর্থটির সঙ্গে একেবারেই ভিন্ন একটা অর্থ তৈরি করছে, ধারণা তৈরি করছে, সেটা কি হতে পারে? কাম অ্যাবাউট মানে ঘটা, রাইট? কাম মানে কিন্তু আসা, আর কামের সঙ্গে অ্যাবাউট যোগ করলেই কাম অ্যাবাউট মানে ঘটা হয়ে গেছে। তাহলে আমি একটা সম্পূর্ণ ভিন্ন মানে পেলাম, ঘটা, টেক প্লেস, টেক প্লেস, ঘটা পেলাম, সম্পূর্ণ আলাদা, এটা বুঝে নেবো। আর কি? কাম অ্যাট, কাম অ্যাট মানে হচ্ছে, আর কাম অ্যাট আরেকটার মানে হচ্ছে আক্রমণ করা। দেখো সম্পূর্ণ আলাদা, রাইট? আক্রমণ করা। তাহলে কাম অ্যাট মানে হচ্ছে নাগাল পাওয়া, টু রিচ অ্যাট, আর কাম অ্যাট মানে হচ্ছে আক্রমণ করা। কল্পনাই করা যায় না যে কাম মানে হচ্ছে আশা, কামের সঙ্গে অ্যাড যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হলো, সেই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাটাক করা। তাহলে কি হলো? এটা একটা সম্পূর্ণ আলাদা ধর্মীয়। তাহলে এটা আমরা মনে রাখবো। একটা পেলাম টেক প্লেস, কাম অ্যাবাউট ঘটা, একটা পেলাম আক্রমণ করা, একদম মিলছেই না কামের সঙ্গে। আর কি কি আছে একটুখানি দেখে নেওয়া যাক। কাম ইন মানে রিসিভ, পাওয়া, এটাও দেখো। কাম ইন মানে হচ্ছে রিসিভ, পাওয়া। কাম মানে আসা, কিন্তু আমরা এখানে কাম মানে পাওয়া, রিসিভ, এটা হচ্ছে রিসিভ, রিসিভ। আর একটা আছে কাম ইন, তো এখানে কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, অবটেন। তাহলে এরকম ভিন্নধর্মী অর্থ প্রকাশ করলো কি কি? কাম মানে আসা কিন্তু কাম মানে ঘটা, একটা পেলাম, কামের সঙ্গে অ্যাবাউট হলে তাই। কাম মানে হচ্ছে আসা কিন্তু কাম মানে হচ্ছে আক্রমণ করা, কাম অ্যাট। কাম মানে আসা কিন্তু কাম মানে পৌঁছানো, মানে নাগাল পাওয়া, রিচ, কাম অ্যাট, এটা দিয়ে হয়। তারপরে কাম বাই, বি ওয়াই, বাই, কাম মানে আসা, আর এর সঙ্গে কাম এই ভার্বটা, এর সঙ্গে বাই প্রিপোজিশন যোগ করে পেয়ে গেলাম পাওয়া। তাহলে সম্পূর্ণ আলাদা। এইবার আমরা দেখব যে আমরা যে প্রিপোজিশন যোগ করে যে মানেগুলো আসছে, সেই মানেগুলো প্রত্যেকটা ভার্ব, কাম এই ভার্বটার মানে এবং প্রিপোজিশন এর মানে, দুটোর মানে পাশাপাশি করলে দেখবে কাছাকাছি পৌঁছানো যাচ্ছে। আমার কথাটা বোঝা যাচ্ছে? যেমন আমি বলি, যেমন কাম আফটার, এই কথাটা, কাম মানে কি? আসা, আফটার মানে কি? পরে, অর্থাৎ কাম আফটার। তাহলে কাম মানে আসা, আফটার মানে পরে বা পেছনে, পেছনে আসা মানে কি? পেছনে তাড়া করা, তাই না?
তাহলে এটা দেখো, আমরা যদি কামের মানে এবং আফটারের মানে করি তাহলে কিন্তু কাছাকাছি মানে পৌঁছানো যাচ্ছে। যখনই আমরা কাছাকাছি মানে পৌঁছানো যাবো, মানে কাম মানে আসা, আফটার মানে পরে, মানে পেছনে আসা, মানে তাড়া করা, আমরা বুঝে যাব। তো এই ধরনের মানে কিন্তু আমরা পাবো। কাম ডাউন, কাম মানে আসা, ডাউন মানে নিচে, মানে কি কমে যাওয়া, কাট ডাউন। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে ফ্রেজাল ভার্ব যেটা থাকবে সেই ভার্বটার একদম সম্পূর্ণ ভিন্ন ধর্মী, একদম ডিফারেন্ট মিনিং তৈরি করছে, এগুলো খুঁজে নেবো। এগুলো 2-4টে হবে, এগুলো আমরা মুখস্থ করে নেবো। হ্যাঁ, যেহেতু ডিফারেন্ট হয় সেই জন্য আমাদের কিন্তু মনে, মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এগুলো থেকে যাবে। ক্লাস 9-এ 10-এ যে সমস্ত আমরা ফ্রেজাল ভার্ব করেছি সেগুলো কিন্তু এখনো কিছু কিছু মনে আছে, এই একটা মাত্র কারণে। তারপরে কাম অফ বলে একটা শব্দ আছে, ও এফ, অফ। কাম অফ মানে হচ্ছে জন্মানো, বর্ন। এটাও আমরা যদি আক্ষরিক অর্থ করি তাহলে হয় কাম মানে আসা, আর অফ, অফ মানে হচ্ছে কি, অফ মানে হচ্ছে এই যে অফ, এই শব্দটার মানে হচ্ছে র বা এর, এগুলোকে বিভক্তি বলে। তার মানে কি, আসা এর, কিসের আসা, অফ মানে কি কোনো কিছু থেকে আসা, কোনো কিছুর, অফ হচ্ছে কোনো কিছুর, কাম অফ অর্থাৎ কোনো কিছুর থেকে আসা। তার মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, কোনো কিছুর থেকে আসা মানে কি জন্ম হওয়া। এখানে কাম অফ মানে হচ্ছে জন্ম হওয়া। জন্ম হওয়া তো মানে ওয়ান কাইন্ড অফ কাম, রাইট? জন্ম হওয়াটা কি, জন্ম হওয়া তো এক ধরনের আশাই বটে, পৃথিবীতে আসা মানে পৃথিবীতে এসেছি, তার মানে কি জন্ম হয়েছে, কাম অফ। বোঝা গেল তো? তাহলে এগুলো মানে করা যাচ্ছে। কাম আফটার মানে আমি বললাম তারা করা, চেস। কাম আফটার মানে হচ্ছে তারা করা, তারা করা। দেখো এটা মিলে যাচ্ছে, পারবে। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে দেখা হওয়া। কাম ডাউন মানে বললাম যে কমে যাওয়া, কমে যাওয়া। এগুলো দেখো পুরোপুরি আক্ষরিক অর্থই হচ্ছে, মানে এগুলো কিন্তু মুখস্থ করার দরকার নেই, শুধু সূত্রটা ভাবো যে এটা এই ধরনের মানে হতে পারে, এই শব্দটার এই ধরনের। তুমি যদি কামের শব্দ করো, আফটারের মানে করো, আফটারের মানে করো, তাহলেই কিন্তু করতে পারবে। কামের মানে করো, অ্যাক্রসের মানে করো, তাহলেও করতে পারছো। কাম অ্যাবাউট এটা হচ্ছে না, ঠিক আছে? তো কাম অফ মানে জন্ম হওয়া, জন্ম হওয়া, বর্ন। কাম রাউন্ড, ইয়েস, এটা কোনোদিন ভুলবে না। কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, কিওর। কাম রাউন্ড মানে কি, আরোগ্য লাভ করা। আচ্ছা, আরোগ্য লাভ করা মানে কি? আরোগ্য লাভ করা মানে হচ্ছে সেরে ওঠা। আমি এটা একটা ছবির মাধ্যমে এঁকে নিই। কাম মানে কি আশা, রাউন্ড মানে কি গোল, রাউন্ড হচ্ছে গোল। আচ্ছা, এইখান থেকে এটা একটা পয়েন্ট মনে করি, এই পয়েন্ট থেকে কেউ যদি যাত্রা শুরু করে তাহলে কি হবে, একটা সময়ে সে কোথায় এসে পৌঁছবে, একটা সময়ে সে এখানে এসে পৌঁছবে। কেউ অসুস্থ হয়ে যাওয়া মানে কি, সুস্থ থেকে সে অসুস্থতায় পরিণত হয়েছে, তার মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে গেছে। আচ্ছা, একটা পজিশন মানে সুস্থতা থেকে অসুস্থতায় গেছে, আবার অসুস্থতা থেকে যদি আবার সুস্থতায় আসে, তার মানে কি এটা সুস্থতার পয়েন্ট যদি ধরে নিই, এটা সুস্থতার পয়েন্ট যদি ধরে নিই, তাহলে এই পর্যন্ত আসা মানে সে অসুস্থ হওয়া। এই মানে এইগুলো হচ্ছে অসুস্থতার পয়েন্ট, আবার ঘুরতে ঘুরতে আবার যখন নাকি এখানে এলো তার মানে সে সুস্থ হয়ে গেল, রাইট? তার মানে এই যে রাউন্ড, কাম মানে আসা, রাউন্ড মানে ঘুরে তার নিজের জায়গাতে আসা, এভাবেও মানে করতে পারো। এটা একেবারে সর্বজন স্বীকৃত এস্টাবলিশড কোনো ট্রিক্স বা এস্টাবলিশড কোনো মেথডস তা কিন্তু নয়। এইভাবে চাকরিটা পেতে হবে, কিভাবে মনে করতে হবে, অ্যাট এনি কস্ট মনে রাখতে হবে, নিজে নিজে পথ পদ্ধতি খুঁজে বের করতে হবে। তুমি কোনো কিছুর বিষয়ে, কোনো কিছুতে যখন নাকি একটু বেশি সময় দেবে, যখন নাকি তুমি তোমার চিন্তা শক্তির একটুখানি পরিশ্রম করাবে চিন্তা শক্তিকে, তখন তুমি দেখবে যে ওয়ে আউট ডেফিনেটলি বেরোচ্ছে এবং সেটা তোমার কাজেই আসছে, এফেক্টিভ হচ্ছে। কাম অফ, কাম অফ মানে হচ্ছে টেক প্লেস, কাম অফ মানে হচ্ছে টেক প্লেস, ঘটা, মানে ফল দেওয়া, এরকমও হয়। কাম আউট মানে প্রকাশ হওয়া, কাম অফ মানে প্রকাশ হওয়া। কাম আপন হঠাৎ দেখা হওয়া, মেড বাই চান্স। কাম কাম আপ এটা মানে হচ্ছে নাগাল পাওয়া। এখন তাহলে এইগুলো যেগুলো পেলাম এগুলো কোন ক্যাটাগরিতে পড়বে, একটা সম্পূর্ণ ডিফারেন্ট মিনিং বহন করছে, মানে অর্থ তৈরি করছে, সেই জন্য এটাকে আমরা তার মধ্যে ধরবো। কাম আউট, এটা কামের মানে এবং আউটের মানে যদি আমরা করি তাহলে কিন্তু এর অর্থটা আসছে। দেখো, কাম মানে আসা, আউট মানে বাইরে, বাইরে আসা মানে কি এক্সপোজ হওয়া, প্রকাশিত হওয়া। তো এই রকম প্রত্যেকটা
ফ্রেজাল ভার্বে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এমন ওয়ার্ড পাবে, এমন মানে তৈরি হবে, এমন অর্থ তৈরি হবে যেগুলো তুমি দেখবে ফ্রেজাল ভার্বের আক্ষরিক অর্থ করে করে কিন্তু তুমি সেই মানে মূল অর্থটার কাছে পৌঁছতে পারবে। কাম আপন হলো মেড বাই চান্স, কাম আপ নাগাল পাওয়া। আমরা কাম অ্যাট মানে নাগাল পাওয়া দেখেছি, কাম অ্যাট মানে আক্রমণ করা দেখেছি। কাম রাউন্ড মানে আমরা দেখলাম আরোগ্য লাভ করা। তাহলে কাম রাউন্ড পর্যন্ত কিন্তু, কাম অফ পর্যন্ত কিন্তু এগুলোর আক্ষরিক অর্থ করে যদি আমরা করি প্রত্যেকটা ওয়ার্ডের, তাহলেও কিন্তু আক্ষরিক অর্থ দ্বারা আমরা মনে রাখতে পারছি। সো ভেরি ইজি, একদম টেনশনের কিছু নেই, জাস্ট কিপ ইট আপ, ভালো মতো করে পড়ো। দেখো দেখতেই পাচ্ছ নেক্সট আমি গোতে চলে এসেছি। কাম মানে আসা, গো মানে যাওয়া, ঠিক উল্টোটা। মোশন আছে, গতি আছে। তাহলে দেখি গোয়ের সঙ্গে কি কি প্রিপোজিশন যুক্ত হয়ে কি কি অর্থ তৈরি করে গ্রুপ ভার্ব হিসেবে, রাইট? আমরা একটু দেখে নিই। যেমন গো অ্যাবাউট, আমরা দেখেছিলাম কাম অ্যাবাউট মানে ঘটা, আর গো অ্যাবাউট মানে কিন্তু ঘটা না, ঘুরে বেড়ানো। গো অ্যাবাউট মানে কি? ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। মুভ অ্যাবাউট হবে গো অ্যাবাউট। গো আফটার, ওখানে কাম আফটার দেখেছিলাম, কাম মানে আসা বলেছিলাম, আফটার মানে পেছনে। গো মানে যাওয়া, আফটার মানে পেছনে। একই, চেস করা, ফলো করা, অনুসরণ করা, একই, ফলো করা। তাহলে দেখেছো গো আফটার, কাম আফটার এক। রান আফটার একই হবে, রান মানেও দৌড়ানো, পিছু 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 নেওয়া। রান আফটার, রান মানে দৌড়ানো, আফটার মানে পরে পিছনে নেওয়া, একই। গো এগেনস্ট, গো মানে কি? যাওয়া। এগেনস্ট মানে, এগেনস্ট মানে কি? এগেনস্ট মানে বিরুদ্ধে, আমরা জানি। তার মানে বিরুদ্ধে যাওয়া মানে বিরোধিতা করা, একদম সিম্পল, মানে এইভাবেই মানে আসছে। গো এগেনস্ট করা। গো অ্যাহেড, সামনের দিকে এগিয়ে যাওয়া। গো অ্যাহেড মানে হচ্ছে গো মানে যাওয়া, অ্যাহেড মানে আগে, সামনে, সামনে এগিয়ে যাওয়া। মানে কি? যারা নাকি সামনের দিকে এগিয়ে যায়, তাদের কি বলে? তাদের প্রোগ্রেস করে আমরা বলি, তারা উন্নতি করে। উন্নতিটা সামনের দিকে হয়, কোনোদিন পেছন দিকে হয় না। প্রমোশন সামনের দিকে, ডিমোশন পেছন দিকে, রাইট? তাহলে গো মানে যাওয়া, অ্যাহেড মানে সামনের দিকে। সামনের দিকে যাওয়া মানে কিন্তু উন্নতির দিকে যাওয়া, আমরা এইভাবে মনে রাখবো। গো অ্যাহেড হলো। আচ্ছা, গো অ্যাট, কাম অ্যাট মানে কি পেয়েছিলাম? কাম অ্যাট মানে কিন্তু পেয়েছিলাম আক্রমণ করা। গো অ্যাট মানেও, গো অ্যাট মানেও আক্রমণ করা। কাম অ্যাট মানে আক্রমণ করা পেয়েছিলাম, এটা গো অ্যাট মানেও আক্রমণ করা পেয়েছিলাম। জাস্ট একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করেই আমরা মুখস্থ করলে হয়ে যাবে। গো অ্যাহেড মানে পেয়ে গেছি। গো অ্যাওয়ে, গো মানে কি? যাওয়া। অ্যাওয়ে মানে কি? দূরে, দূরে যাওয়া মানে কি? পালিয়ে যাওয়া। রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। বোঝা যাচ্ছে? তাহলে গো অ্যাওয়ে হচ্ছে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া। গো অ্যাওয়ে মানে হচ্ছে চলে যাওয়া, পালিয়ে। আচ্ছা, এখানে আমি আরেকটা বলি। গো অ্যাওয়ে চলে যাওয়া, রান অ্যাওয়ে চলে যাওয়া, পাস অ্যাওয়ে চলে যাওয়া মানে মৃত্যুবরণ করা। মৃত্যুটাও কিন্তু চলে যায় এক জায়গা থেকে আরেক জায়গার দিকে, মানে ইহলোক থেকে পরলোকে। ঠিক আছে তো? তাহলে গো অ্যাওয়ে হলো গো ব্যাক, গো ব্যাক ফিরে যাও। কাম ব্যাক ফিরে এসো। খুব সহজ, ভেরি সিম্পল। গো বাই, কাম বাই মানে পাওয়া পেয়েছিলাম। গো বাই মানে কি? গো বাই মানে হচ্ছে পরিচিতি লাভ করা, পরিচিত হওয়া। ঠিক আছে? গো ফর্থ, গো ফর্থ মানে কি? গো ফর্থ মানে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। দে ওয়েন্ট ফর্থ টু ওয়েলকাম দ্য লিডার, তারা সামনের দিকে এগিয়ে গেল লিডারকে বরণ করতে। গো আপ, গো মানে কি? যাওয়া, আপ মানে ওপরে, ওপরের দিকে যাওয়া মানে কি? হুইচ ইজ গ্রোয়িং, বৃদ্ধি হচ্ছে, যেটা বাড়ছে। তাহলে গো আপ মানে কি? বৃদ্ধি হওয়া। গো অন, গো অন, তারপরে ক্যারি অন এক কথা, কিপ অন এক কথা, বজায় রাখা, চলা, চলা, কন্টিনিউ। গো অন মানে কন্টিনিউ, কিপ অন মানে কন্টিনিউ, তারপরে ক্যারি অন মানে কন্টিনিউ। গো উইথ, সহমত হওয়া। গো মানে যাওয়া, উইথ মানে সঙ্গে। কেউ যাচ্ছে, তার সঙ্গে যাওয়া মানে কি? তার সঙ্গে মিলছে বলেই সে যাচ্ছে, তার মতের সঙ্গে, তার কথা মতো, তার মতের সঙ্গে মিলছে, তার কথার সঙ্গে মিলছে, তার ভাবনার সঙ্গে মিলছে, বা কোনো ইস্যু তৈরি হয়েছে, সেই ইস্যুতে একই মত প্রকাশ করেছে, সেই জন্য তারা সাথে যাচ্ছে, সেটা গো উইথ মানে সহমত পোষণ করা, এগ্রি করা। গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। আচ্ছা, গো আপ মানে কি? বৃদ্ধি, গ্রো, GROW। গো ফর্থ মানে কি? এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। ইনফ্যাক্ট কি করলাম আমি?
এখানে যা যেরকম মানে আছে আমি তার তার আক্ষরিক মানে করেছি। খুব যেমন গো অ্যাবাউটটা মানে একটু পাওয়া যাচ্ছে না, গো অ্যাবাউট মানে ঘুরে বেড়ানো। আরেকটা ফ্রেজাল ভার্ব আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে রান। দেখো রান, রান অ্যাবাউট, রান অ্যাক্রস, রান আফটার, এরকম পরপর আমি বলে যাব। রান মানে দৌড়ানো আমরা জানি, তাহলে গো অ্যাবাউট মানে আমরা ঘুরে বেড়ানো দেখেছিলাম, রান অ্যাবাউট মানে কিন্তু দৌড়ে বেড়ানো। দৌড়ে বেড়ানো। দা চিলড্রেন রান অ্যাবাউট ইন গ্রেট প্যানিক। শিশুরা দৌড়ে বেড়াচ্ছে ভয়েতে। রান অ্যাবাউট মানে তাই। রান অ্যাক্রস, কাম অ্যাক্রস মানে দেখা হওয়া, রান অ্যাক্রস মানেও দেখা হওয়া, মেড বাই চান্স। তাহলে রান অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া। রান আফটার, কাম আফটার মানে দেখেছি, গো আফটার মানে দেখেছি, রান আফটার মানেও কিন্তু যে তাড়া করা। আমি আগেই বলে দিয়েছিলাম রান আফটার মানে রান এগেইনস্ট। গো এগেইনস্ট মানে বিরুদ্ধে যাওয়া বলেছিলাম। রান এগেইনস্ট মানে কি? রান এগেইনস্ট মানে ফাইট করা। তাহলে ফাইট কখন করে? যখন নাকি কারো বিরুদ্ধাচারণ হয়, মতের সঙ্গে মিল না হলেই সেটা হয় ওরালি ফাইট না হয় ফিজিক্যাল ফাইট, রাইট? তাহলে রান এগেইনস্ট মানে হচ্ছে ফাইটিং, রান এগেইনস্ট মানে হচ্ছে ফাইটিং। রান অ্যাট, অ্যাটাক, আক্রমণ করা। আমরা দেখেছিলাম কাম অ্যাট মানে কিন্তু আক্রমণ করা, গো অ্যাট মানে তাই। রান অ্যাওয়ে মানে কি? পালিয়ে যাওয়া। গো অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, ফ্লি। রান ডাউন, কাম ডাউন মানে দেখেছি, গো ডাউন মানে দেখেছি, রান ডাউন মানেও তাই। এক্সস্টনেস, ক্লান্ত হয়ে যাওয়া, রান ডাউন। রান আউট মানেও তাই, আউট মানে বাইরে বেরিয়ে যাওয়া, দৌড়ে বাইরে বেরিয়ে যাওয়া। এটার আক্ষরিক অর্থ হবে রান আউট মানে ফুরিয়ে যাওয়া। ব্যাটারির চার্জ ফুরিয়ে গেল যদি আমরা বলি, তাহলে আমাকে রান আউটই করতে হবে। রান ওভার, এটা মনে রাখো। রান মানে দৌড়ানো, ওভার মানে ওপর দিয়ে। এটা জেনে রাখো, যখন নাকি দুর্ঘটনার সম্মুখীন হয়ে কারো ওপর দিয়ে যখন গাড়ি চলে যায় তখন তাকে রান ওভার বলে। রান ওভার মানে হচ্ছে তাই। রান থ্রু, আমরা গো থ্রুটা বলিনি, সরি আমি গো থ্রুটা বলিনি, এই সুযোগে ভুলে গেছিলাম। গো থ্রু মানে কিন্তু পড়া। দেখো আক্ষরিক অর্থ যদি বলি, গো মানে যাওয়া, থ্রু মানে মধ্য দিয়ে। যদি বনের মধ্য দিয়ে যাই ফিজিক্যালি হেঁটে হেঁটে, তাহলে সেটা গো থ্রু হচ্ছে। কিন্তু আমাদের দৃষ্টিশক্তি যখন নাকি বইয়ের মধ্য দিয়ে, অক্ষরের মধ্য দিয়ে, ওয়ার্ডের মধ্য দিয়ে, সেন্টেন্সের মধ্যে যাচ্ছে, তখন সেটাকে আমরা, সেটাও যাচ্ছে মধ্য দিয়ে, সেটাকে আমরা বলি পড়া। গো থ্রু হলো। গো রান আপ, রান থ্রু মানে হচ্ছে দ্রুত পরীক্ষা করা, এক্সামিন, কুইকলি এক্সামিন করা। গো আপ মানে আমরা দেখেছি বৃদ্ধি হওয়া, রান আপ মানে ওয়েস্ট করা। এটা এটা মনে রাখতে হবে, এটা একেবারে সম্পূর্ণ আলাদা। ওয়েস্ট, HOIST, হোয়েস্ট মানে হচ্ছে উত্তোলন করা, পতাকা উত্তোলন। তাহলে রান আপ মানে হচ্ছে পতাকা উত্তোলন করা। রান অন, গো অন যেমন হয় তেমনি রান অন মানেও তাই। আওয়ার ডিসকাশন র্যান অন ফর 4 hours, এরকম হয়। তার রান অন হলো ইনটু, রান ইনটু, এটা মনে রাখতে হবে, ঋণগ্রস্ত হওয়া। রান ইনটু হচ্ছে ঋণগ্রস্ত হওয়া, রান ইনটু হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো? একটা মনে রাখবো হচ্ছে রান অন, একটা মনে রাখবো হচ্ছে রান আপ, যেটা হচ্ছে হোয়েস্ট করা, ফ্ল্যাগ হোয়েস্ট করা। রান ইনটু ঋণগ্রস্ত হওয়া। রান ওভার চাপা দেওয়া, চলে যাওয়া। রান আফটার মানে আমরা সকাল বাদ বাকি যা আছে সেগুলো মানে করলেই আমরা পেয়ে যাবো। রান ডাউন, রান আউট, রান ওভার, রান থ্রু মানে হচ্ছে দ্রুত পরীক্ষা করা। এগুলো যা আক্ষরিক অর্থ আছে প্রত্যেকটার মানে, এটার মানে আর এইগুলোর মানে যদি আমরা করি, তাহলে কিন্তু ফ্রেজাল ভার্ব আমরা মনে রাখতে পারবো। ইজ ইজ সো সিম্পল, সবাই পারবে। তাহলে আমরা এবার গিভ দিয়ে দেখব, এর সঙ্গে প্রিপোজিশন যোগ করলে কি কি মানে দাঁড়াচ্ছে। আমরা দেখেছি গো অ্যাওয়ে, দেখেছি রান অ্যাওয়ে, দেখেছি। এবার আমরা দেখলাম গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। দ্য প্রেসিডেন্ট হ্যাজ গিভেন অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং দ্য স্টুডেন্টস, ওকে। তারপরে গিভ ইন, তাহলে গিভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা। একে ইংরেজিতে লিখতে হবে ডিস্ট্রিবিউট। গিভ ইন হার মানা বা বশ্যতা স্বীকার করা। YEILD, অফ, গিভ অফ, ত্যাগ করা, নির্গত করা। এমিটস,
EMITS, এমিটস, নির্গত, নির্গত করা। গিভ ওভার, হ্যান্ড ওভার, গিভ ওভার এর মানে হচ্ছে হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার মানে কি? হস্তান্তর করা। গিভ আপ, গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। গিভ আপ মানে পরিত্যাগ করা। গিভ আউট, গিভ আউট মানে হচ্ছে ডিক্লেয়ার্ড, অর্থাৎ ঘোষণা করা। তাহলে এখানে আলাদা কি আছে? গিভ মানে দেওয়া, অ্যাওয়ে মানে কি? দূরে। সিম্পল, বিতরণ করা মানে তাই। গিভ অ্যাওয়ে মানে আর ফেরত নেওয়া না, দিয়ে দেওয়া। গিভ ইন, গিভ মানে দেওয়া, ইন মানে মধ্যে। তাহলে এটা আক্ষরিক অর্থে কিছুটা হচ্ছে না, কিছুটা হয়। আমি যদি অনেকটা একটুখানি ভেবে বের করি তাহলে পাওয়া যাবে। তাহলে গিভ ইন মানে হচ্ছে হার মানা বা বশ্যতা স্বীকার করা। আমরা মনে করব গিভ অফ, গিভ অফ মানে হচ্ছে এমিটস, ব্লো অফ, BLOWOFF, একদম সেম মানে নির্গত হওয়া। ওভার, হ্যান্ড ওভার, হস্তান্তর করা। গিভ আপ মানে পরিত্যাগ করা, পরিত্যাগ মানে অ্যাবান্ডন, একদম ছেড়ে দেওয়া। গিভ দিয়ে বুঝলাম, এবার টেক দিয়ে বুঝবো। তাহলে আমরা টেকে কি কি শিখবো? সেম, যেটা টেক তার মানেটা হচ্ছে নেওয়া, এবং অ্যাওয়ে দূরে করা, আউট বের করা, এইভাবে আমরা শিখবো প্রথমে। তারপরে কিছু ডিফারেন্ট মিনিং পাবো যেটা টেকের সঙ্গে মিলবেই না, সেটাও মনে রাখার চেষ্টা করবো। তাহলেই আমাদের সব মনে থেকে যাবে এবং মুখস্থ করতেও সহজ হবে। টেক অ্যাবেক, বিস্মিত হওয়া। অ্যাস্ট্রো নিস্ট, টেক আফটার, সদৃশ হওয়া, মিল হওয়া, দেখতে এক হওয়া। রিসেম্বলস বলে টেক আফটার, রিসেম্বলস, এক হওয়া। টেক অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে প্রদান করা, টেক অ্যাওয়ে মানে নিয়ে নেওয়া। সিম্পল, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। টেক অ্যাওয়ে মানে সরিয়ে নেওয়া, রিমুভ করা। গিভ মানে দেওয়া, গিভ ব্যাক ফিরিয়ে নেওয়া, টেক ব্যাকও ফিরিয়ে নেওয়া। টেক ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে নেওয়া, টেক ব্যাক মানে ফিরিয়ে নেওয়া। টেক ডাউন, লেখা, রেকর্ড করা। টেক ডাউন হচ্ছে রেকর্ড করা বা নথি নেওয়া। রাইট ডাউন, পুট ডাউন, একই কথা। টেক ফর, টেক ফর মানে কি? মনে করা, ধরা। আই হ্যাভ টেকেন হিম ফর এ ডক্টর। তাহলে আই হ্যাভ টেকেন, আমি নিয়েছিলাম তাকে, ফর এ ডক্টর, একজন ডাক্তার হিসেবে, ডাক্তারের জন্য। মানে কি? যদি আক্ষরিক অর্থ করি এবং সেই অর্থকে যদি আমরা ভাঙতে ভাঙতে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলেও দেখবো কিন্তু সেটাই হচ্ছে। তাহলে আই হ্যাভ টেকেন হিম ফর এ ডক্টর, আমি তাকে ডাক্তার মনে করেছিলাম। টেক ইন মানে বোঝা হয়, টেক ইন মানে বোঝা বা আন্ডারস্ট্যান্ড। টেক ইন মানে অ্যাডমিট করাও হয়, স্বীকার করা হয়। টেক অফ, খুলে ফেলা। টেক ইওর কোট অফ, তোমার কোটটা খুলে ফেলো। টেক ইওর শার্ট অফ, তোমার জামাটা খুলে ফেলো। টেক আউট মানে কি? দ্য ডেন্টিস্ট টুক মাই টিথ আউট, আমার দাঁত নির্গত করলেন, বের করলেন, আমার দাঁত তুলে ফেললেন। টেক আউট মানে তুলে ফেলা। টেক টু মানে হচ্ছে হ্যাবিচুয়েটেড, অভ্যাস করা। টেক টু মানে হ্যাবিচুয়েটেড বা অভ্যাস করা, এটা আমরা মনে রাখবো কিন্তু বিশেষ করে। আর টেক আপন মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, হচ্ছে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়েছিলেন, টুক রেসপন্সিবিলিটি। আর টেক ওভার মানেও তাই, চার্জ নেওয়া। দ্য অফিসার হ্যাজ টেকেন ওভার দ্য চার্জ অফ হিজ অফিস। দ্য অফিসার হ্যাজ টেকেন ওভার দ্য চার্জ অফ হিজ অফিস। তো টেক ওভার মানে হচ্ছে দায়িত্ব নেওয়া বা চার্জ নেওয়া। এইভাবে আমরা টেকের মানে, এইভাবে টেকের মানে আমরা করব, খুব পরিষ্কার। তাহলে এর থেকে আমরা কি কি আলাদা আলাদা করব? টেক সম্পূর্ণ আলাদা মানে হচ্ছে টেক অ্যাবেক। টেক আফটার, রিসেম্বল, সাদৃশ্য হওয়া। ছেলেটি তার দাদুর মতো দেখতে হয়েছে, রিসেম্বলস হিজ গ্র্যান্ডফাদার। ভিডিও বড় হচ্ছে, এরপরে যেগুলো আছে সেগুলো একদিনে আমি করে দেবো। এইভাবে তোমরাও বাড়িতে বসে বসে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো মতো শিখতে পারবে আমার বিষয়। আই হোপ সো। সুতরাং বেস্ট অফ লাক।